হে গাইস, গুড মর্নিং। আজকে আমাদের গোয়াতে দ্বিতীয় দিন। আজ থেকেই মোটামুটিভাবে আমরা কিন্তু ঘোরা চালু করব। আমরা যাব আজকে পাঞ্জিম বা পানাজির দিকে, কিন্তু সেটা বেরোবো আমরা দুপুরবেলা। তার আগে সামনেই হচ্ছে কালাঙ্গুটে বিচ। এখন যাচ্ছি কালাঙ্গুটে বিচে একটু স্নান করতে। স্নান করে আসবো, তারপরে খাওয়া দাওয়া করে তারপরে বেরোবো, তখন দেখা হবে তোমাদের সঙ্গে। এখন আমরা বেরিয়ে পড়েছি ক্যান্ডোলিম বিচের উদ্দেশ্যে। আমাদের পানাজির দিকে সাইড সিন আছে, মানে ফার্স্টে ক্যান্ডোলিম দিয়ে স্টার্ট করবো, তারপরে আরো অনেক সাইড সিন আছে। মান্ডুবি রিভারের দিকেও যাব। তো আমরা মানে লাঞ্চ টাঞ্চ করে একেবারে সকালবেলা চান করে একেবারে লাঞ্চ টাঞ্চ করে একেবারে বেরিয়ে গেছি, কারণ ফিরতে রাত হবে, মানে ঘুরে টুরে অনেক রাত্রে। এখন আমরা চলে এলাম ক্যান্ডোলিম বিচে। এখানে স্কুটি পার্ক করলাম। স্কুটি পার্কিংয়ের চার্জ হচ্ছে 50 টাকা। এবারে আমরা যাব ক্যান্ডোলিম বিচটা দেখতে, দেখি বিচটা কেমন লাগে। এই যে এই পাশে কিন্তু বেশ কিছু দোকানপাট রয়েছে, তবে কালাঙ্গুটে বিচের মতন নয়, যত দোকানপাট আছে তা নয়, কিন্তু আছে কিছু, অল্প কিছু দোকানপাটও আছে। এখন আমরা এসে পৌঁছেছি ক্যান্ডোলিম বিচে। এই হচ্ছে ক্যান্ডোলিম সমুদ্র সৈকত। একটু ফাঁকা ফাঁকা, মানে কালাঙ্গুটেতে অনেক বেশি ভিড় ছিল। সকালবেলা আমরাও স্নান করেছি, অনেক লোক স্নান করছিল, কিন্তু এখানে কিন্তু অনেকটাই ফাঁকা ফাঁকা। তবে বেশ কিছু এখানে এই যে বসার জায়গা রয়েছে। খারাপ লাগছে না এই বিচটাও দেখতে, তবে স্নান করার লোকের সংখ্যা অনেকটাই কম। কেমন লাগছে? ভালো, সুন্দর লাগছে। ভালো লাগছে এই বিচটা? হ্যাঁ, খারাপ না। এখন জানি না রাত্রিবেলা এখানে ওরকম কি থাকবে না থাকবে, স্ন্যাক্সগুলো কতটা আগে মানে বাগা কালাঙ্গুটের মতন ছিল নাকি কি জানি, আমরা আসে নাকি সেটা দেখি জানি না। এখানেও আছে কিছু, বোঝাই যাচ্ছে এখানেও আছে। দিনের বেলা একরকম লাগে, রাত্রিবেলা একরকম লাগে, তো বোঝা যায় না। এখন আমরা চলে এসেছি সিনকুইম বিচে। এখানেও কিন্তু বাইক পার্কিং চার্জ কিন্তু 50 টাকা লাগলো। এই বাইক পার্কিং চার্জটা কিন্তু এখানে অনেকটাই বেশি। 2-5 মিনিটে গাড়ি রাখার জন্য কিন্তু 50 টাকা চার্জ দিতে হচ্ছে। এর সঙ্গে আমরা দেখব কি এটা সিনকুইম বিচে বাদে আগুয়াডা ফোর্ট। আগুয়াডা ফোর্ট, এই আগুয়াডা ফোর্টটাও কিন্তু আমরা দেখব। এটাই হচ্ছে সিনকুইম বিচ, আর এইদিকে হচ্ছে আগুয়াডা ফোর্ট। সুন্দর লাগছে রাস্তাটা। এখন আমরা অগাস্টিন টাওয়ারের দিকে যাচ্ছি, কিন্তু টাইম তো ক্লোজ হয়ে গেছে, হয়তো ঢুকতে পারবো না মনে হচ্ছে। যদি বাইরে থেকে দেখা যায় দেখি। চুলের অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছে, মানে চুলটা খুলে এলাম, বেঁধে আসিনি। কেমন লাগে গোয়াতে? ভালো ভালো, ভালো লাগে। আর রাস্তাগুলো এত সুন্দর, এখন যেমন মনে হচ্ছে না পাহাড়ের উপর দিয়ে যাচ্ছিলাম, পাহাড়ের মতন লাগে। একটু আগে মান্ডবী রিভারের পাশ দিয়ে যাচ্ছিলাম, বিশাল বড় মান্ডবী রিভারটা, ভালো লাগছে। একটা অগাস্টিন টাওয়ারটা হয়তো হ্যাঁ বাইরে থেকে দেখতে পাচ্ছি, তোমাদের দেখাচ্ছি। ফ্রি চার্জিং পার্কিং চললাম। তো হয়তো দেখতে পারি, এখন দেখা যাক। অনেক দূর থেকে অনেক কষ্ট করে এসেছি।
সব এই রাজ্যটা না পর্তুগিজদের একটা আদলে তৈরি তো। বন্ধুরা তোমরা পিছনে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেন্ট অগাস্টিন টাওয়ার। এটা 5টায় বন্ধ হয়ে যাওয়ার কথা, আমাদের এখন 5টা বেজে গেলেও আমরা এখন ঢুকতে পারলাম। ভিতরে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি অ্যালাউ নয়, তাও 2-1টা ফটো তুলেছি কিন্তু কোনো ভিডিও করিনি। আর এইখানেই একমাত্র এই যে স্কুটিটা আমরা এখানে রেখেছি, এইখানেই কিন্তু কোনো স্কুটির কোনো পার্কিং চার্জ লাগলো না। এই হচ্ছে ইমাকুলেট চার্চ, যেটা চার্চের ভিতর ঢোকা যায় না, তাই আমরা বাইরে থেকে একটু ভিডিও করে নিচ্ছি। কেমন লাগছে চার্চটা? খুব সুন্দর, ভেতরে ঢোকা যাবে না, ওইখানে লাস্ট ঢোকা যাবে, তার বেশি যাওয়া যাবে না। বেশ ভালো, চার্চটা খারাপ লাগছে না। চার্চের সামনে কিছু একটা আন্দোলন হচ্ছিল যা বুঝলাম, আমাদের ওখানেও যেরকম হয়ে থাকে সেরকম কিছু একটা আন্দোলন হচ্ছিল। তো আন্দোলনকারীদের প্রচুর পুলিশ এসে তারা গাড়িকে তুলেছে এবং মিডিয়াও সেখানে বাইক নিচ্ছিল তাদের, যে তাদের কি জন্য প্রোটেস্ট করছে। এই যে এখানে প্রচুর পুলিশে ভর্তি এই জায়গাটা, যদিও ভিডিও করাটা উচিত হবে কিনা জানি না, আমি তাই জন্য একটু দূর থেকেই করছি। এটাই হচ্ছে গোয়ার ফেমাস ফন্টেনাস, যেখানে হচ্ছে খুব কালারফুল বাড়ি, মানে অনেক দিন আগেকার পর্তুগিজদের আমলের, কিন্তু খুব কালারফুল বাড়ি। এগুলো দেখার জন্য কিন্তু মানুষ আসে, এই গলিগুলোতে প্রচুর মানুষ আসে শুধুমাত্র ছবি তোলার জন্য। এছাড়াও কিন্তু রেস্টুরেন্ট এর মধ্যে ভর্তি রয়েছে, চাইলে কিছু কিছু এখানে থাকাও যায় এইসব জায়গাগুলোতে। গাইস আমরা ফন্টেনাসে এসেছিলাম, এখানে অনেক ছবি তুলেছি, জায়গাটা এত সুন্দর, চারিদিকে এত কালারফুল বালি, খুব ভালো লাগছে। তবে আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছে, একটু সন্ধ্যা লেগে গেছিলো, যতটা পেরেছি ফটো তুলেছি। এখন আমরা এসে পৌঁছেছি ডোনা পাওলা বিচে, যদিও সন্ধে নেমে গেছে আস্তে আস্তে আমাদের, তাও এখন দেখা যাক। এখানে এন্ট্রি ফি হচ্ছে পার পার্সন 50 টাকা করে, কিন্তু স্কুটিটা রাখলাম, কোনো পার্কিং চার্জ মনে হয় লাগবে না, কারণ ওখানে পার্কিংয়ের কাউকে দেখলাম না। তো এখন আমরা ডোনা পাওলাটা এনজয় করি। এই হচ্ছে ডোনা পাওলা, এখানে মূর্তি করা রয়েছে, ওই মোটামুটি অল্প কিছু আলো টালো দিয়ে সাজানো। সন্ধ্যেবেলাটা একটু দিনের বেলায় আসতে পারলে, মানে আলো থাকতে আসতে পারলে একটুখানি আমরা নিজের সমুদ্রটা ভালোভাবে দেখতে পারতাম, যদিও অনেক দিকে এরকমই সমুদ্র দেখা যাচ্ছে। আর ওই দূরে আলোয় আলো দেখা যাচ্ছে, মনে হচ্ছে ওটা পানাজি শহরটাই দেখা যাচ্ছে দূরে খুব সম্ভবত। মোটামুটি এই জায়গাটা ওপর থেকে ভিউটা খানিকটা এরকম। এখন আমরা একদম টপে চলে এসেছি। এই একটু বাতিস্তম্ভগুলোই আলো দিয়ে সাজানো। কিংডম সিনেমা শুটিং হয়েছিল বলেছে, ওই যে ওই জায়গাটা ওখানটা করে। কোথায় কি সিনেমা শুটিং হচ্ছে, ওদেরকে লাভ আছে না, ওটাই এখানকার জন্য বিখ্যাত। বিখ্যাত বলে 50 টাকা করে টিকিট, যারা 50 টাকার টিকিট করলে হয়ে যায়, কিছুই নেই 50 টাকার টিকিট। ক্যাসিনোগুলো দাঁড়িয়ে আছে, বিগ ড্যাডি, আর ওইদিকে আরো সব আর ওইদিকে মানে আমরা ঢুকেছিলাম ক্যাসিনো প্রাইডে, যেখানে আমাদের পার পার্সন 1800 টাকা করে পড়েছিল। সেখানে খাওয়া দাওয়া ফ্রি ছিল এবং সেই সঙ্গে আরও কিছু ড্রিঙ্কস ফ্রি ছিল, আর কিছু খেলার জন্য কুপন ছিল। সেই ক্যাসিনোতে আমরা খেলে 500 টাকা জিতেও ছিলাম, কিন্তু সেই সমস্ত জায়গার ভিডিও তোলা বারণ বা ভিডিওগ্রাফি অ্যালাউ নয়, তার জন্য কিন্তু আমরা সেখানকার ভিডিও করতে পারিনি। কিন্তু যেখানে প্রোগ্রাম হচ্ছিল বা খাওয়া দাওয়া হচ্ছিল সেই জায়গার ভিডিও করা যায়, তাই সেখানকার কিছু ভিডিও আমরা করেছিলাম। তো আমরা এখন খাচ্ছি, আর খাওয়া দাওয়ার টেস্টটা আমার মোটামুটি লেগেছে।